হেই ভাই, আমি জানি আপনি শুনে গিয়েছেন সেটা হচ্ছে কি থটস অফ বিল্লাল মারা গেছে। বিষয়টা আসলে খুবই দুঃখজনক। এত বড় জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর হঠাৎ করে মারা গেল। সো কথাটা হচ্ছে কি, আমরা যদি প্রথমত টিকটক অ্যাপসটি ওপেন করি, বিষয়টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে ভাই আসলে সে কি মারা গেছে নাকি আছে, এটা কোথা থেকে আসছে, কে বলছে, কিরকম ভাবে মরছে, জানাজা কোথায় হয়েছে, সম্পূর্ণ সবকিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণস্বরূপ। প্রথমত আমরা যদি টিকটকে চলে আসি, তারপরে এই যে দেখেন এখানে সার্চ বার আছে, এটা যদি একটা ক্লিক করে দিই, দেন এখানে যদি থটস অফ বিল্লাল লিখে সার্চ করি, এখানে দেখেন আমি শুধুমাত্র থটস অফ লিখে সার্চ করছি, দেন এখানে অলরেডি একটা কিওয়ার্ড তৈরি হয়ে গেছে ভাই। এই যে দেখেন কিওয়ার্ড মানে হচ্ছে কি, এই যে থটস অফ বিল্লাল মারা গেছে, এটা এবার একটা কিওয়ার্ড তৈরি হয়ে গেছে। আদৌ কি সত্য কিনা আমি প্রমাণটা আপনাদেরকে দিচ্ছি ভাই, প্যারার আমার দরকার নেই, একটু পরে দেখা দিচ্ছে আসলে উনি কি মারা গেছে, কিভাবে মরছে, কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, কোন সময় কিভাবে হয়েছে। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি মানে তার কিন্তু অলরেডি ফেসবুক পেজ নাই, আপনারা হয়তো সবাই জানেন ফেসবুক পেজ। এটা বিষয়টা আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝাই, যারা মূলত অনলাইন জগতে আছেন, যারা অনলাইন সম্পর্কে একটু হলে বুঝেন, তারা হয়তো বুঝবেন মিলিয়নের একটা মানে মিলিয়নের ইয়াটা কি, মানে স্পিডটা কি। একটা মিলিয়নের আইডি, সেটা হোক বা 3 মিলিয়ন 5 মিলিয়ন, এটা মিলিয়নে ক্রস করছে, মানে উনি অনেক বড় একটা সেলিব্রিটি, বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, ওনার কষ্টের জন্য ওই অর্জনটা হয়েছে। সো এখানে যদি হঠাৎ করে চলে যায়, এটা কোটি টাকা ইনকাম করুক না কেন, সেই মানুষটার যদি কোটি টাকা থাকেও তারপর এটার জন্য মায়া হবে। আপনারা হয়তো জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন। সো কথাটা হচ্ছে কি, তার যেহেতু ফেসবুক পেজ ওটা চলে গিয়েছে, অবশ্যই তার কি অবস্থা হচ্ছে, তার মনে কেমন লাগছে, সেটা একমাত্র সেই জানে। এখন সেটার কারণে, সেটার ভিত্তি করে কি উনি আসলে মারা গেছে নাকি অন্য কোনো বিষয়, নাকি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। তো আমরা আবারও টিকটক অ্যাপসটা ওপেন করব। টিকটক অ্যাপসটা ওপেন করার পর হতে পারে না, মানে ওটার সুখে, মানে যে পেজটা চলে গিয়েছে ওটার সুখে উনি মারা যেতে পারে না, বিষয়টা তেমন হতে পারে না। তো প্রমাণটা আমি আপনাদেরকে দেখাই দিই, আদৌ কি মরে গিয়েছে নাকি মরে নাই, এটা কোথা থেকে আসছে, কাহিনীটা কিভাবে কি হয়েছে। সো প্রথমত আমরা টিকটকে চলে আসবো, দেন এখানে এই যে অর্ডিনারি একটা ইয়ে আছে, তাওহিদ আছে, আপনারা হয়তো সবাই ওনাকে হয়তো চিনেন, ওনার বাড়ির পাশে শেরপুর জেলার, হয়তো উনি ওনার সাথে থাকে সব সময়। তবে প্রমাণটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে উনি কি মারা গিয়েছে, কোথা থেকে আসছে। সো এখন এই যে একটু লাস্ট পর্যন্ত দেখবেন, ও সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সঠিকটা সবাই জানতে পারে। প্রথমত আরেকটা বিষয় জানা উচিত সবারই, সেটা হচ্ছে কি, আমরা যদি থটস অফ বিল্লাল কি মারা গিয়েছে ওটা দেখি সার্চ করে দিই, থটস অফ বিল্লাল, আচ্ছা আমি থটস অফ বিল্লাল মারা গিয়েছে কি সার্চ করছি, এখানে একটা ভিডিও অলরেডি চলে আসছে, যেটা কিন্তু একদিন আগে আপলোড করা হয়েছে, এবং এটা হচ্ছে কি 15 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, এবং এটা 5 তারিখ মেবি হয়তো। এরপর দেখেন এগুলো কিন্তু মারা গিয়েছে ওই টাইপের ভিডিও, এটা 3 দিন আগে আপলোড করা হয়েছে, এটা হচ্ছে কি 12 তারিখ আপলোড করা হয়েছে। সো সর্বোপরি মিলাই এখানে এই কথাটা ছড়িয়ে গেছে, এই কথাটা বাহির হয়েছে মূলত 5 থেকে 7 দিন অথবা 10 দিন হয়ে গেছে অলরেডি, তাই না? এখন আমরা প্রমাণটা দেখি আসলে উনি কি মারা গিয়েছে, কোন প্রসেসে মারা গিয়েছে। সো অর্ডিনারি তাহিদ ওনার আইডিতে যদি আমি চলে আসি, অলরেডি দেখেন থটস অফ বিল্লাল কিন্তু ইতিমধ্যে ভিডিও আপলোড করতেছে না, কারণ উনি তো প্যারাতে আছে, প্রত্যেক সবাই জানেন। সো দেখেন এখানে জাস্ট এই লেটেস্ট ভিডিওটা ক্লিক করে দিয়েছি, এটা কিন্তু একদিন আগে আপলোড করা হয়েছে, যেটা হচ্ছে কি থটস অফ বিল্লালকে নিয়ে এক্স্যাক্টলি। তার মানে বোঝা গিয়েছে উনি আসলে মরে নাই, যেগুলি ওগুলো বুয়া বানোয়ার, সামান্য কিছু লাইক পাওয়ার বা ভিউজ পাওয়ার আশাতে একজন জিন্দা মানুষকে জিন্দা মাটিতে কবর দিয়ে দিচ্ছে এই যে বাঙালি মানুষ। আমি জানি না কথাটা আপনার কেমন লাগছে, যে আদৌ এটা বাস্তব যে মানুষ সবকিছু করতে পারতেছে সামান্য ভিউ এবং লাইকের জন্য। কোরআন নিয়ে কসম করে বলতেছে আমার ভিডিওতে 10টা লাইক দিলে আমি 10টা লাইক ব্যাক দিব, কোরআন নিয়ে। মানে এটা ভাবা যায়? আপনি দেখেন যে কোরআন নিয়ে যদি কসম করে যদি লাইক ভিউর জন্য, এটা কি, এটা কোন জাতি, এটা কোন মুসলমান, এটা কোন কোন পর্যায়ের মুসলমান, বুঝতে পারবেন, কমেন্টে জানান একটু। তো এখন কোরআন নিয়ে অনেকে কসম করতেছে। সো দেখেন এই যে এদিকে করছে, এই যে তার যে ফেসবুক পেজটা চলে গিয়েছে, সেটার উপর বেজ করে সেটাকে কাজে লাগিয়ে যাতে মানুষের বিশ্বাস জমে, সেই বিষয়ে যাতে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়, সেটাকে টেনে ওনাকে মেরে দিয়েছে একদম, মানে জিন্দা আর কি। বিষয়টা বুঝতে পারছেন, উনি আদৌ মরে নাই, উনি বাংলাদেশে আছে, জীবিত আছে, বাংলাদেশের মানুষ। তবে হ্যাঁ, ওনার যেহেতু ফেসবুক পেজটা চলে গিয়েছে, সেটার জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ আমরা বুঝি আমাদের এই জগৎটা কতটুকু কঠিন একটা জগৎ। এই জগতে এরকম ঘটনা ঘটলে এটা আমাদের কেমন লাগে একমাত্র আর যারা কন্টেন্ট তৈরি করে তারাই বুঝেছো। এ হচ্ছে মূলত বিষয়। আদৌ আপনারা গুজবে কান দিবেন না, এই বর্তমানে এই সকল কুটিনাটি এগুলা যে বিভ্রান্তিকর কথাগুলো বাইরে হচ্ছে, এগুলোতে কান দিবেন না। কথা হচ্ছে কি, এগুলা কিছু কিছু ইআই দিয়ে তৈরি, আর কিছু ইআই নামে কিছু মানুষ আছে, মানে তারা ইআই এর মতো আর কি, মানে হ্যাঁ বললে হ্যাঁ বলবে, না বললে না বললে, ওই তারা এগুলোই তারা তৈরি করে। সর্বোপরি মিলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও কিষান কমেন্টে জানাতে পারেন, নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। তো গাইস, এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আবার সুস্থ থাকুন, দেখবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।